পিন্টারেস্ট মার্কেটিং। হ্যাঁ, পিন্টারেস্ট হচ্ছে আপনার ওয়ান অফ দ্য পপুলার ওয়েবসাইট যা রিসেন্টলি চালু হয়েছে। সাপোজ ফেসবুক তো অনেক আগে চালু হয়েছে, টুইটার অনেক আগে চালু হয়েছে, বাট পিন্টারেস্ট কিন্তু রিসেন্টলি মার্কেটে এসে ওরা পুরা মার্কেটের একটা ম্যাক্সিমাম অংশ কভার করে ফেলছে আর কি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পিন্টারেস্টের আপনার 60% ট্রাফিক হচ্ছে ফিমেল, এবং ইউএসএতে পিন্টারেস্ট ইউজার অনেক বেশি। টুইটারে চেয়ে না, বাট কম্পারেটিভলি বেশি। ধরেন টুইটারে তো আহ, সারা ওয়ার্ল্ড থেকে ভিজিটর আসে, কিন্তু পিন্টারেস্টে স্পেশালি ইউএসএ থেকে অনেক বেশি ভিজিটর। আর আরেকটা কথা হচ্ছে পিন্টারেস্ট হচ্ছে ইমেজ সেন্ট্রিক। আপনার ইমেজটা যত বেশি সুন্দর হবে, যত ভালো হবে, আপনি তত বেশি অ্যাটেনশন গ্রাব করবেন পিন্টারেস্টে। পিন্টারেস্ট ইজ অল অ্যাবাউট ইমেজ। পিন্টারেস্ট আর হচ্ছে ইনস্টাগ্রাম। ওকে। আর পিন্টারেস্টে অনেক স্পেশালি মার্কেটারদের জন্য একটা ব্লেসিংস বলা যায় পিন্টারেস্ট। আপনি যদি ফ্যাশন নিয়ে কাজ করেন, আপনি যদি ফুড নিয়ে কাজ করেন, রেসিপি নিয়ে কাজ করেন, তাহলে বা হেলথ বা ফিটনেস নিয়ে কাজ করেন, তাহলে পিন্টারেস্ট থেকে সবচেয়ে বেশি ট্রাফিক গ্যাদার করতে পারবেন। আর একটা রিসার্চে দেখা গেছে হোয়াট এভার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে পিন্টারেস্টে যারা পিন করে বা রিপিন করে, দেখা গেছে যে 40% থেকে 50%ই তারা কিনে, কোনো না কোনো কিছু কিনে ওখান থেকে। ওকে। সো আপনারা যারা এই রিলেটেড ব্লগগুলো বানাচ্ছেন বা পিন্টারেস্টে মার্কেটিং করার চিন্তা ভাবনা করছেন, তারা পিন্টারেস্টটা খুব ভালোভাবে শিখে নেবেন। আজকে মোটামুটি আমি বেশ কিছু জিনিস আলোচনা করব পিন্টারেস্ট নিয়ে। ঠিক আছে? তো পিন্টারেস্টে দেখেন এখানে কিছু জিনিস আমি অ্যাড করছি যে আসলে পিন্টারেস্টটা কেন দরকার বা কি অবস্থা পিন্টারেস্টে। এখানে এই স্ট্যাটিস্টিক্সগুলো দেখে নেবেন। 100 মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার্স আছে পিন্টারেস্টে, মান্থলি অ্যাক্টিভ ইউজার্স অন 100 মিলিয়ন, হিউজ। ঠিক আছে, এখানে আরো কিছু স্ট্যাটিস্টিক্স আছে, একটু দেখে নেবেন, যেগুলো আসলে আলোচনা করার কিছু না, আপনাদের জাস্ট দেখানোর জন্য। আচ্ছা, এখানে দেখেন আমি শুধু নর্মাল কতগুলা পিন করছি জাস্ট আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে। ইউনাইটেড স্টেটস থেকে এখানে ভিজিটর আসছে 28টা, যেখানে বাংলাদেশ থেকে মাত্র 4টা। মানে ইউ ক্যান ইমাজিন দ্য ডিফারেন্সেস। জার্মানি থেকে 5টা, কানাডা থেকে 5টা, তার মানে মোস্ট অফ দ্য ইউরোপিয়ান ভিজিটর আপনি পাবেন এখান থেকে। আর ইউরোপিয়ান ভিজিটরগুলো কিন্তু কিনে। ঠিক আছে? সো আপনারা পরবর্তীতে যারা অ্যাফিলিয়েশন স্টার্ট করবেন বা সিপিএ মার্কেটিং করবেন বা হোয়াট এভার, বা এসেন্স দিয়ে মনিটাইজ করবেন আপনাদের ওয়েবসাইট, যে কোনো কিছু, পিন্টারেস্টকে আপনি মোটামুটি ভালো একটা ট্রাফিক মিডিয়াম হিসাবে ধরতে পারেন। আচ্ছা, পিন্টারেস্টে আপনার একটা নর্মাল প্রোফাইল আর একটা হচ্ছে বিজনেস প্রোফাইল। তো আমরা কি করব? আমরা যখন আমাদের ওয়েবসাইটের জন্য কোনো কিছু প্রমোট করব, তখন অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট খুলবো, বিজনেস প্রোফাইল। ফ্রি, এটা টোটালি ফ্রি বিজনেস অ্যাকাউন্টটা। একটু দেখাই, ধরেন হ্যাঁ, বুঝিনি। বিজনেসের নাম দিয়ে করতে পারেন, বিজনেসের নাম দিয়ে করতে পারেন বা আপনার নাম দিয়ে করতে পারেন। পিন্টারেস্টের সুবিধা হচ্ছে, সাপোজ অন্য একটা ব্রাউজার ইউজ করতে হবে। এখানে অনেকগুলো বোর্ড ক্রিয়েট করা যায়। সাপোজ আপনি ফুড শিট, আমার সব ব্রাউজারগুলো দখল করে ফেলছে। আচ্ছা, এখানে দেখেন
সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইন। তার মানে হচ্ছে আপনার নামে যদি আপনি প্রোফাইল খুলেন, দেখবেন যে এই প্রোফাইলের এগেনস্টে আপনার বিভিন্ন কিওয়ার্ড থাকতে পারে, তাই না? অনেক কিওয়ার্ড থাকবে। কিওয়ার্ড অনুযায়ী আলাদা আলাদা বোর্ড ক্রিয়েট করতে পারেন পিন্টারেস্টে। এটা হচ্ছে একটা সুবিধা। আর সো এখানে আসলে কোনো মানে আপনার এখানে বিজনেস নামেই যে করতে হবে এরকম কিছু না, কিন্তু অ্যাকাউন্টটা হবে বিজনেস সেন্ট্রিক। ক্লিয়ার? না, মেজর কোনো প্রবলেম না। বিজনেসে আপনি আলাদা কিছু সুবিধা পাবেন। দ্যাটস ইট। না, হতে পারে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেসে ওটা কনভার্ট করতে পারবেন। আপনি জাস্ট খালি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে এই লিঙ্কটা ফলো করবেন, দ্যাটস ইট। এই লিঙ্কটা ফলো করবেন, সেই আপনাকে বিজনেসে নিয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে কিছু ব্যাপার আছে। ধরেন প্রিন্টারেস্টে যেটা হয়, অনেক সময় অনেকে লোগো ইউজ করে বা ইউজ করে, কিন্তু আপনি সবসময় রিয়েল ইউজার হিসাবে চিন্তা করেন। আপনি একদম আপনি যে একদম রিয়েল কেউ, সো ওই হিসাবে পিন্টারেস্টে অ্যাকাউন্ট খুলবেন। কোনো লোগো টোগো হাবিজাবি কিছু না। আপনার প্রোফাইল পিকচার ইউজ করবেন, আপনার ছবি ইউজ করবেন, যাতে মানুষজন আপনাকে ট্রাস্ট করতে পারে পিন্টারেস্টে। আপনি যে একজন রিয়েল কেউ, এটা বোঝানো উচিত পিন্টারেস্টকে। কারণ এই রিসার্চে দেখা গেছে যারা হ্যাড ফেস ইউজ করে, মানে নিজের ছবি ইউজ করে পিন্টারেস্টে, তারাই বেশি সফল। আচ্ছা, এখানে কিছু অপশনস আছে। ধরেন যে আপনার অ্যাকাউন্টের যে নামটা হবে, নামটা কিন্তু 37 ক্যারেক্টার্সের ভিতরে রাখতে হবে। আপনার সেটা বিজনেস নেম হতে পারে, আপনার প্রোফাইল নেম হতে পারে, কিন্তু 37 ক্যারেক্টার্সের উপরেও যাওয়া যায়, কিন্তু 37 ক্যারেক্টার্স পর্যন্ত পিন্টারেস্ট আপনার নামটা শো করবে। সো 37 ক্যারেক্টার্সের ভিতরেই রাখা উচিত। আচ্ছা, তারপরে দেখেন এখানে বিজনেস নামের নিচে একটা অ্যাবাউট সেকশন থাকে। আপনার প্রোফাইলে যদি কেউ ঢুকে, এই অ্যাবাউট সেকশনটা খুবই ইম্পর্টেন্ট, এবং ঢুকেই যাতে সে ফার্স্ট ইমপ্রেশনটা পায় আপনার নিশ নিয়ে। সাপোজ আপনি একজন একজন এক্সপার্ট, এসইও এক্সপার্ট, আপনি একজন এসইও এক্সপার্ট। সো আপনার এই অ্যাবাউট সেকশনটা যাতে আপনি কি করেন, কিসে এক্সপার্ট, সেটা যাতে রিফ্লেক্ট করে। ধরেন আপনি এসইও সার্ভিস সেল করবেন, আপনি মার্কেটিং করতেছেন পিন্টারেস্টে, তো আপনার এখানে অ্যাবাউট সেকশন কি হবে, যে আপনি এসইওতে কেমন এক্সপার্ট, এসইও নিয়ে কোনো অ্যাওয়ার্ড আছে কিনা আপনার, বা ওডেস্কে বা আপওয়ার্কে আপনি কততম ফ্রিল্যান্সার বাংলাদেশের মধ্যে, ঠিক আছে? আপনি কতগুলো সাইট বিল্ড আপ করছেন অলরেডি, কতগুলো সাইট অলরেডি র্যাঙ্ক করছেন। সো 160 ক্যারেক্টার্সের ভিতরে আমরা মেসেজ লিখি না, এই মেসেজের মতো করে 160 ক্যারেক্টার্স উইথ স্পেস সহ 160 ক্যারেক্টার্সের ভিতরে আপনার অ্যাবাউট সেকশনে আপনার সেলিং, আপনি আপনার যে সার্ভিসটা সেল করছেন, আপনি যে এক্সপার্ট, সেই জিনিসটা বুঝাইতে হবে। আপনি এর জন্য যেটা করতে পারেন, একটা নোটপ্যাড খুললেন বা এমএস ওয়ার্ডে অনেকগুলা 160 ওয়ার্ডের বেশ কয়েকটা প্যারাগ্রাফ আপনি লিখলেন, যে মানে সিমিলার, যেটা সবচেয়ে আই ক্যাচি হবে, যেটা সবচেয়ে আপনার সেলেবল হবে, সেই জিনিসটা কপি করে এখানে দিয়ে দিবেন। দ্যাটস ইট। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পিন্টারেস্টে। আমি যে এটার মধ্যে যে ডেসক্রিপশনটা দিলাম বা অন্যান্য টুইটার অথবা এগুলোর মধ্যে সেম দিলে কি কোনো সমস্যা আছে? না, সেম দিলে সমস্যা নাই, তবে টুইটারের জন্য যদি পিন্টারেস্টের জন্য আপনি যদি ইউনিক রাখতে চান, কারণ পিন্টারেস্ট কিন্তু সার্চ ইঞ্জিনে ভালো কাজ করে এবং প্রত্যেকটা জিনিস সার্চে র্যাঙ্ক করে। আপনি যে বোর্ড খুলবেন, ওই বোর্ডগুলোতেও কিওয়ার্ড দেওয়া যায়। বোর্ডের ডেসক্রিপশনে আপনার 500 ক্যারেক্টারের মতো লেখা যায়। প্রত্যেকটা বোর্ড মানে হচ্ছে আপনার জন্য এক একটা পেজ। ধরেন এই পুরো আপনার অ্যাকাউন্টটা যদি আপনার জন্য একটা ওয়েবসাইট হয়, প্রত্যেকটা বোর্ড মানে আলাদা আলাদা পেজ, আলাদা আলাদা ক্যাটাগরি, এবং ওই ক্যাটাগরির ভিতরে আরো অনেকগুলো পোস্ট থাকবে, মানে পোস্ট মানে হচ্ছে পিন থাকবে, ঠিক আছে? এটা ধরেন পুরোটাই একটা ওয়েবসাইট আপনার জন্য। আচ্ছা স্যার, এই পিন্টারেস্টের জন্য কি আমি আলাদা আলাদা নিশ স্পেসিফিক পিন্টারেস্ট অ্যাকাউন্ট করব, যেমন টুইটারে যেমন খোলা যায় নিশ স্পেসিফিক, পিন্টারেস্টে করা যায় কিনা?
পিন্টারেস্টে হচ্ছে আপনার নিজ স্পেসিফিক বোর্ড করবেন, বোর্ড আমি দেখাচ্ছি সেটা আস্তে আস্তে। প্রথমে আপনার প্রোফাইলটা সাজাবেন। আপনি মার্কেটিং করা শুরু করার আগে প্রোফাইলটা মাস্ট সাজাইতে হবে, এবং প্রোফাইলটা যাতে প্রফেশনাল লুকিং হয়। খুব সুন্দর ছবি দিবেন প্রোফাইল পিকচারে, স্মাইলিং ছবি হলে ভালো হয়। আবার মন খারাপ করে বসে আছেন ওই ছবি আবার এইসব সোশ্যাল প্রোফাইলে দেওয়া উচিত না, কারণ যেহেতু এটা আপনি প্রফেশনালি ইউজ করবেন। ঠিক আছে? ভাইয়া হুম। একটু রুটিন, যেমন এখানে আপনি বললেন যে এখানে পিন্টারেস্টে আপওয়ার্কের কাজ, তারপরে এসইও এক্সপার্ট হিসেবে মানে মার্কেটিং এর জন্য। এখন ধরেন যে এখন আপওয়ার্কেও করলাম বা এসইও এক্সপার্ট হিসেবে করলাম, বাট ভবিষ্যতে দেখা গেল যে আমার একটা নিজস্ব সাইট বা সেটা আমার অ্যাফিলিয়েট বা যেটা আমি দাঁড় করাইছি, তখন কি আমি কি এটা কি মানে এখানে মার্কেটিং করতে পারবো, না আগেই অ্যাডভান্সেই এটাতে অ্যাড করে দেবো? এটা হচ্ছে আপনি যখন কাজ করতে থাকবেন, আপনি যখন মার্কেট প্লেসে বা কোথাও কাজ করতে থাকবেন, তখন পাশাপাশি এখানে অ্যাড করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনার মার্কেট প্লেসের বাইরেও আপনি কাজ করতে পারেন। মানে কিন্তু অ্যাড করে রাখবো? হ্যাঁ, অ্যাড করে রাখবেন। আমরা তো শুধু মার্কেট প্লেস থেকেই কাজ করবো না, তাই না? মার্কেট প্লেসের বাইরেও কিন্তু প্রচুর কাজ আছে। মার্কেট প্লেসে কয়জন যায়? যারা মার্কেট প্লেস সম্বন্ধে জানে, ইউএসএ তে বা অন্যান্য কান্ট্রিতে অনেকেই আছে যারা আপওয়ার্ক কি জানে না। আপওয়ার্ক কি তারা জানেই না। তারা কি জানে যে তাদের কাজটা এটা করাইতে হবে কাউকে দিয়ে। আপনি যেমন বললেন স্যার বোর্ড তৈরি করতে ওইভাবে করলে আলাদা আলাদা board। না, উনি বোর্ডের কথা বলে নাই। বোর্ড হচ্ছে ডিফারেন্ট জিনিস। উনি বলছে যে এই প্রোফাইলে যে অ্যাবাউট সেকশনটা, অ্যাবাউট সেকশনে আমরা আসলে কি লিখবো। আপনি যদি এখন ধরেন আপওয়ার্কে কাজ করতেছেন বা আপনি ফ্রিল্যান্সিং কাজ করতে চান, আপনি এসইও জানেন, সো আপনি যেটা করবেন আপনার এই যে এক্সপার্টাইজটা এটা অ্যাবাউট সেকশনটাতে লিখবেন, এবং খুব সুন্দরভাবে লিখবেন, যাতে 160 ক্যারেক্টারের ভিতরে, যাতে মানুষজন এসে আপনার এই ছোট জিনিসটা পড়েই বুঝতে পারে আপনি কি করেন। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। পিন্টারেস্টে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, মেয়েদের প্রোফাইল ভালো কাজ করে। ঠিক আছে? হ্যাঁ, আর যারা ছেলে আছেন তাদের কিছু করার নাই, একটা ফেক আইডি খুলে নিতে হবে। পারবেন না? Business করলে ভালো হয়। হ্যাঁ, মনে করেন business পিন্টারেস্টে যেহেতু ফিমেল ইউজার্স বেশি, সো ফিমেলদের মধ্যে একটা টান থাকে, ট্রাস্ট করে বেশি। মানে ছেলেদেরকে পছন্দ করে কিন্তু ট্রাস্ট কম করে। ঠিক আছে? ছেলে দেখলে তো মানে ফলো করে, এই যে একজন পাইছি। সো এটাই আর কি। এটা মার্কেটার রিসার্চ করে বের করছে। ফেসবুকেও তো মেয়েদের প্রোফাইল জনপ্রিয় হয় তাড়াতাড়ি সব জায়গাতে। আচ্ছা, এনিওয়েজ, পিন্টারেস্টে আপনি আপনার প্রোফাইলে আরও কিছু অ্যাড করতে পারেন। লোকেশন, কোথায় আছেন আপনি। সো আপনার টার্গেট মার্কেট যদি ইউএসএ হয়, আপনি একটু চেষ্টা করবেন কোনো না কোনোভাবে ইউএসএ কোনো অ্যাড্রেস জোগাড় করে বা ইউএসএ দিয়ে দেওয়ার জন্য, কারণ ওরা বাংলাদেশিদের কম ট্রাস্ট করে। মানে অ্যাকাউন্টটা যখন করব তখন ঠিকানাটা কি মানে অ্যাকাউন্ট করার সময় আপনি বাংলাদেশি দিবেন, কিন্তু পরে লোকেশন এখান থেকে চেঞ্জ করা যায়। লোকেশন চেঞ্জ করা যায়। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার লোকেশন লাগে না। পরবর্তীতে লোকেশনটা আপনি এডিট প্রোফাইল থেকে, ধরেন আমি দেখাই, এখানে এডিট প্রোফাইল আছে। এটা যেমন আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট, তাই না? এটা আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট। সো এখানে দেখেন আমি আমার লোকেশন ঢাকা বাংলাদেশ, আমার ওয়েবসাইট, ফেসবুক, টুইটার অ্যাড করে রাখছি। আপনি এডিট প্রোফাইল থেকে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন। ধরেন আমরা এই যে এখানে দেখেন লোকেশন অপশন আছে, লোকেশন, ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটে আপনার কনফার্ম করতে হবে। এর জন্য যেটা করতে হয়, এখানে প্রথমে ওয়েবসাইটে অ্যাড করার পরে ওরা এখানে কনফার্ম চাইবে। কনফার্মে ক্লিক করার পর একটা মেটা ট্যাগ আসে, ওই মেটা ট্যাগটা আপনি আপনার ওয়েবসাইটে বসাবেন। আমরা ওই যে গুগল ভেরিফিকেশনের জন্য, ওয়েবমাস্টার ভেরিফিকেশনের জন্য মেটা ট্যাগ বসাইছি না, মনে আছে তো সবার, তাই না? ওই মেটা ট্যাগের মতো এখানে মেটা ট্যাগটা আপনার ওয়েবসাইটে বসাইতে হবে। দেন কনফার্ম করবেন, আপনার ওয়েবসাইটে কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, সিম্পল অ্যাজ দ্যাট। মেটাটা একটা ওয়েবসাইটের মানে ওই ফুটারে বা ফুটারে না, মেটা ট্যাগ তো ফুটারে থাকে। এখানে ইয়ে দেবে, মেটা ট্যাগ, এক মিনিট, এক দুটো শেষ। মেটা ট্যাগ হচ্ছে আপনার সবসময় হেডারে থাকে, মনে রাখবেন, header.php। আমরা ওয়েবমাস্টার কোড বসাইছি না ওখানে, মনে আছে? ওয়েবমাস্টার টুলসের সাথে ভেরিফিকেশন করার সময়
ওইভাবেই। কি বললেন? এখান থেকে কোড কোন জায়গায় দেবে? কনফার্ম এখানে কনফার্ম ওয়েবসাইটে ক্লিক করলে, যেহেতু আমারটা অলরেডি কনফার্ম, সো এখানে দেখাতে পারছি না, তবে এখানে কনফার্মে ক্লিক করলে একটা মেটা ট্যাগ আসবে, ওটা বলে। হ্যাঁ, বা ভেরিফিকেশন অপশন আসবে। দুইটা ভাবেই করা যায়, মেটা ট্যাগ বা HTML-টা ডাউনলোড করে সার্ভারে আপলোড করা, ওটা অনেক বেশি জটিল, দরকার নাই। তারপরে সেভ, দ্যাটস ইট। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে আমরা বোর্ড ক্রিয়েট করব। বোর্ড ক্রিয়েট করার সময় কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। বোর্ড কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখাচ্ছি, তবে বোর্ড ক্রিয়েট করার সময় কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। বোর্ডের যে নামটা, এটা যাতে 26 ক্যারেক্টার্সের ভিতরে থাকে। এর বাইরে গেলে বোর্ডটার নামটা মানে অর্ধেক দেখা যাবে, অর্ধেক দেখা যাবে না। এবং বোর্ডের নামটা যাতে আপনার কিওয়ার্ড সেন্ট্রিক হয়। আপনি ওয়েবসাইটের জন্য যেরকম কিওয়ার্ডগুলো রিসার্চ করেন না, পিন্টারেস্টের জন্য এরকম কিওয়ার্ড সিলেক্ট করবেন কিছু, এবং ওই কিওয়ার্ড অনুযায়ী আপনি বোর্ড বানাবেন। এবং বোর্ডের ডেসক্রিপশনে 500 ক্যারেক্টার পর্যন্ত লেখা যায়, সো ওখানেও আপনি কিওয়ার্ড ইউজ করবেন। এখানে দেখেন বোর্ড ইউজ আউটডোর্স নামে একটা বোর্ড আছে। তো আউটডোর্স এটা মোটামুটি কত 26 ক্যারেক্টার্সের মধ্যে আছে না? 26 ক্যারেক্টার্সের মধ্যে আছে। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখেন যে আপনি যেই বোর্ডটা ক্রিয়েট করবেন, ওই বোর্ডের ভিতরে যাতে ওই রিলেটেড প্রোডাক্ট, ওই রিলেটেড ছবি, ওই রিলেটেড কন্টেন্ট যাতে পাবলিশড হয় বা পিন হয়। জিনিসটা জটিল লাগতেছে কি? আমি করে দেখাবো, একটা সমস্যা নাই। ধরেন ছবিগুলো গুগল থেকে নিয়ে দিতে হবে। ছবি এক্স্যাক্টলি ছবি না, আমি দেখাচ্ছি একটা। এখানে দেখেন আমার অনেকগুলো বোর্ড আছে, তাই না? অনেকগুলো বোর্ড আছে। আপনি যদি নতুন একটা বোর্ড ক্রিয়েট করতে চান, দেন আপনি যেটা করবেন, আপনার প্রোফাইলে ঢুকলে এই বাম পাশে দেখবেন একটা প্লাস বাটন আছে, ক্রিয়েট এ বোর্ড। ক্রিয়েট এ বোর্ডে ক্লিক করবেন। আপনি বোর্ডে ক্লিক করার সময় এখানে দেখেন বেশ কিছু অপশন আসছে। তো আমরা কি বলছিলাম, বোর্ডের নামটা দিব 26 ক্যারেক্টার্সের ভিতরে, যাতে শর্ট হয় এবং কিওয়ার্ড ফোকাসড হয়। ঠিক আছে, কিওয়ার্ড ফোকাসড হয়। তো আমি এখানে দিলাম যে এসইও ইন ইন্টারনেট মার্কেটিং বাংলা। এখানে কত ক্যারেক্টার্স হতে পারে? এই 26-27 ক্যারেক্টার্স হয়ে যাবে আর কি। ঠিক আছে, এখন ডেসক্রিপশন দিবেন। ধরেন এটা আমার একটা কিওয়ার্ড, ইন্টারনেট মার্কেটিং বাংলা হচ্ছে আমার একটা কিওয়ার্ড। তো এটা ডেসক্রিপশন কি হতে পারে? ডেসক্রিপশনটা যত বড় হয় তত বেটার, কিন্তু 500 ক্যারেক্টার্সের বেশি না, এই জিনিসটা মনে রাখবেন। আপনাদের যাদের ইন্টারনি করবেন তাদের অ্যাপ্লিকেশন করতে হবে। হ্যাঁ, আজকে দিতে পারেন বা পরে দিতে পারেন। আর আপনাদের সার্টিফিকেট যাদের লাগবে তাদের সার্টিফিকেটের যে নামটা হবে নামটা দেবেন না ফোন নাম্বারটা দেবেন। সিম্পল। আমি এটাকে আরো বড় করতে পারি, আরো ছোট করতে পারি। ঠিক আছে, আচ্ছা। তারপর যেটা করবেন, ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। আপনি যে বোর্ডটা ক্রিয়েট করছেন, এখানে দেখেন এটার নাম আমি দিতে পারতাম ধরেন ফুটবল। সো আমি যেটা করতাম, ফুটবল দিলে এখানে ডেসক্রিপশনে থাকতো ফুটবল, ক্লিয়ার, এবং ক্যাটাগরি থাকতো স্পোর্টস টাইপের কিছু একটা। এভাবে আপনি আপনার কিওয়ার্ড অনুযায়ী বোর্ড ক্রিয়েট করবেন প্রথমে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ।
তো এটা দেখেন আমার মোটামুটি এটা কিসের সাথে যায়, টেকনোলজির সাথে যায়, এডুকেশনের সাথে যায়। ঠিক আছে, আপনি ম্যাপ সিলেক্ট করতে পারেন, বোর্ডে যদি কোনো ম্যাপ থাকে মানে এটার লোকেশন, বোর্ডটা যদি সিক্রেট হয়, সিক্রেট বোর্ডও আপনি ক্রিয়েট করতে পারেন যেটা পাবলিকলি অ্যাক্সেসিবল না, পাবলিকলি ইন্ডেক্স হবে না। ঠিক আছে, কোলাবোরেটরস মানে এই বোর্ডের সাথে যদি আরও কোনো অ্যাডমিন আপনি বানাতে চান, যারাও এখানে অ্যাড করতে পারবে, এখান থেকে রিমুভ করতে পারবে কাউকে, আপনি কোলাবোরেটরস অ্যাড করতে পারবেন। তো আমার আপাতত আর কিছু দরকার নাই, নেম, ডেসক্রিপশন, ক্যাটাগরি, এই তিনটাই রাখবেন। তিনটা রাখার পরে ক্রিয়েট। এখানে দেখেন ইন্টারনেট মার্কেটিং বাংলা নামে একটা বোর্ড ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে একটা বোর্ড। এখানে থাকবে আপনার কিওয়ার্ড, এখানে থাকবে হচ্ছে আপনার ডেসক্রিপশন, এই বোর্ডের ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটা আরেকটু বড় করবেন এবং এখানে কিওয়ার্ড ঢোকাবেন আপনি। পরবর্তীতে যেটা কি হবে, ইন্টারনেট মার্কেটিং বাংলা লিখে যদি কেউ গুগলে সার্চ দেয়, আপনার এই বোর্ডটা র্যাঙ্কে চলে আসবে। ক্লিয়ার? সো এই বোর্ডের ভিতরে যা কিছু থাকে, এই বোর্ডের ভিতরে যা কিছু থাকে সবগুলো সে ওই র্যাঙ্ক পেজ থেকে এসে ব্রাউজ করবে। এবং এই বোর্ডের ভিতরে কি কি থাকতে পারে, আপনার ওয়েবসাইটে লিঙ্ক থাকতে পারে, অন্যান্য ওয়েবসাইটে লিঙ্ক থাকতে পারে। সো এখান থেকেই আপনি প্রচুর ট্রাফিক পেতে পারেন। এটাই আপনার জন্য একটা ওয়েবসাইট। অনেকে বলে না যে ভাই আমার তো কোনো ওয়েবসাইট নাই, আমি কিভাবে মার্কেটিং করব, বা আমি কিভাবে প্রোডাক্ট সেল করব, বা আমি কিভাবে অ্যাফিলিয়েশন করব। দিস ইজ দ্য ওয়ে। ওয়েবসাইট ছাড়াও ইন্টারনেটে অনেক অপশন আছে মার্কেটিং করার মতো। পিন্টারেস্ট ইজ ওয়ান অফ দ্যাম। ঠিক আছে, ওয়েল ওকে, আমরা ক্রিয়েট করলাম। এখানে দেখেন একটা অপশন আছে ব্রাউজার বাটন অ্যাড করার, এটা আমাকে কেউ ফলো করছে, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, এখন ধরেন ইন্টারনেট মার্কেটিং বাংলা নামে আমি একটা বোর্ড ক্রিয়েট করছি। তো এখানে আমি পিন অ্যাড করব কিভাবে, পিন করার দুইটা ওয়ে আছে। এক হচ্ছে পিন্টারেস্টে অলরেডি এসইউ নিয়ে পিন আছে, এরকম কারো পিন আমার এখানে রিপিন করা। জিনিসগুলো কিন্তু মনে রাখবেন, টার্মগুলো রিপিন। নিচে লেখা থাকে হ্যাঁ, সেভ লেখা থাকে আর যে ওয়েবসাইটের নামটা এরকম। সেটাই দেখাচ্ছি। একটা হচ্ছে রিপিন করা, আরেকটা হচ্ছে ওয়েবসাইট থেকে পিন করা। তো ওয়েবসাইট থেকে একটা দেখাই, সাপোজ গেলাম, আচ্ছা যাওয়ার পরে টুইটার মার্কেটিংটা আমরা এখানে পিন করব। তো কিভাবে করব, টুইটার মার্কেটিংটা পিন করব। এখানে দেখেন পিন বাটন থাকার কথা, পিন। তো আমি যখন এখানে ক্লিক করব পিনে, এখানে দেখেন টুইটার মার্কেটিংটা একবারে কার্ড সহ চলে আসছে, তাই না, ইমেজ সহ চলে আসছে। আমি যেটা করব, এটা কোন ক্যাটাগরিতে বা কোন বোর্ডে আমি পিন করব, এটা সেটা আমি এখান থেকে দেখাই দিতে পারবো। ইন্টারনেট মার্কেটিং বাংলা দেখতে পাচ্ছেন। সো এখান থেকে যদি আমি পিন করি, সেভড টু ইন্টারনেট মার্কেটিং বাংলা, এখন আমি এখানে যাই, চলে যাই, এটা একটু রিফ্রেশ করি, এখানে দেখেন চলে আসছে। মানে আমার এই বোর্ডে একটা পিন হয়ে গেছে। ক্লিয়ার? এইভাবে আমরা শুধু আমাদের নিজেদের লিঙ্ক, নিজেদের পিন এখানে শুধু রাখবো না, আমরা অন্যান্য যে জনপ্রিয় পিনগুলো আছে, এসইউ ইন্টারনেট মার্কেটিং রিলেটেড যে পিনগুলো আছে, সেই পিনগুলো এখানে সেভ করে রাখবো। এতে হবে কি, কেউ যখন ইন্টারনেট মার্কেটিং এই বোর্ডে এসে ল্যান্ড করবে গুগল থেকে, সে যাতে মোটামুটি হিউজ একটা রিসোর্স পায়। তাকে যত বেশি রিসোর্স দিতে পারবেন, এই বোর্ডে যত বেশি রিসোর্স রাখবেন, এই বোর্ডটা তত ভালো র্যাঙ্ক করবে। জিনিসটা মনে রাখবেন। সো আপনি সেলফিশ হবেন না এখানে, যে নিজের পিন রাখছেন আর কারো পিন রাখবেন না, এরকম করলে কিন্তু আপনি এখানে ভালো করতে পারবেন না। এখানে লাভটা হচ্ছে আপনার এই বোর্ডটার অথরিটি বাড়ানো। আমরা অথরিটি নিয়ে এসইউ শিখছি না? সো এখানে অথরিটি মানে হচ্ছে আপনার বোর্ডগুলা কত বেশি রিসোর্সফুল,
আর রিসোর্সফুল হওয়ার কারণে যেটা হবে, এখানে মানুষ কিন্তু আপনার পিনকে ফলো করতে পারবে, আপনার এই বোর্ডগুলা কিন্তু ফলো করতে পারবে, ইভেন বোর্ডে অনেকে কন্ট্রিবিউটও করবে, আপনি সেই অপশনও দিতে পারেন। সো এখানে যত বেশি বোর্ড অ্যাড করা যায়। আচ্ছা, এখন দেখেন আরেকটা পিন আমি অ্যাড করব, সরি, ধরেন ইন্টারনেট মার্কেটিং লিখে সার্চ দিলাম। দেখেন প্রচুর পিন আছে, তাই না? যারা অলরেডি পিন করছে। সো আমি এখানে আমার যেটা ভাল লাগে বা যেটা আমার সাথে যায়, ইন্টারনেট মার্কেটিং এর সাথে যায়, আচ্ছা, টিপস ফর সাকসেস ইন ইন্টারনেট মার্কেটিং, এটা আমার ওই বোর্ডের সাথে যায়, তাই না? আমি যেটা করব, এটা পিন বাটনে ক্লিক করব। এখানে দেখেন পিন বাটনে ক্লিক করার পরে আমি কোন ক্যাটাগরিতে বা কোন বোর্ডে এটাকে রিপিন করব। এটা তো অলরেডি একজন পিন করে ফেলছে। সো আমি যখন আমার বোর্ডে এটা আবার পিন করব, এটাকে বলবো রিপিন। সো এটা পিন করার জন্য আমার ক্যাটাগরি সিলেক্ট করব। একটা ক্যাটাগরিটা কি হতে পারে? ইন্টারনেট মার্কেটিং বাংলা, পিন ইট। সো আমি যদি আমার বোর্ডে চলে যাই, আমার বোর্ডটা কি ছিল? ইন্টারনেট মার্কেটিং বাংলা। এখানে ক্লিক করলাম, এখানে দেখেন 2টা পিন হয়ে গেছে। ক্লিয়ার? এভাবে যত বেশি পিন করা যায় আপনার বোর্ডে, দেখবেন যে আস্তে আস্তে এটার ফলোয়ার বাড়তে থাকবে, আস্তে আস্তে রিপিন বাড়তে থাকবে, মানুষজন শেয়ার করবে। আর যার পিনটা আপনি এখানে সেভ করছেন, যার পিনটা আপনি এখানে রিপিন করছেন, সে একটা নোটিফিকেশন পাবে। সো আপনি যদি তাকে ফলো করেন, সে আপনাকে ফলো করবে। এভাবে আপনার নেটওয়ার্ক বাড়াবেন, এভাবে আপনার এই অ্যাকাউন্টটার এনগেজমেন্ট বাড়াবেন। ঠিক আছে? এখন এই বোর্ডটার উপরে যা কিছু দেখা যাচ্ছে এটাই মূল ইনফরমেশন, এর ভেতরে তো কিছু নেই। হ্যাঁ, এই যে বোর্ডটা দেখা যাচ্ছে, হুম। এই বোর্ডের উপরে যা লেখা আছে এইটুকুই, তার বেশি কিছু নেই। না, আর বেশি কিছু থাকার দরকার নেই তো। এইখান থেকে আবার ওয়েবসাইটে ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ওয়েবসাইটে আপনি এখানে ক্লিক করেন। এখানে দেখুন কোন ওয়েবসাইট থেকে আসছে, এখানে ক্লিক করলে ওই ওয়েবসাইটে চলে যাবে। এখানে ক্লিক করলে এই ইমেজটার উপর এখন ক্লিক করেন, যার পিন তার ওয়েবসাইটে চলে যাচ্ছে। আপনি এখানে কমেন্ট দিতে পারবেন, এটাকে আরো অনেক কিছু করতে পারবেন। এখানে কমেন্ট দিয়ে আপনার লিঙ্ক শেয়ার করে আসতে পারেন, যদি এটা প্রথমে না, একটা নির্দিষ্ট সময় পরে। আপনার ওয়েবসাইটে এই পিনটা এমবেডও করতে পারেন। এনিওয়েজ, নেম, ডেসক্রিপশনস, ক্যাটাগরি, এগুলো নিয়ে আপনাদের আইডিয়া হয়েছে। আচ্ছা, এটা নিয়ে আইডিয়া হয়েছে যে কিভাবে একটা ওয়েবসাইট থেকে পিন করা যায় এবং আদার বোর্ড থেকে পিন করা যায়, এবং প্রত্যেকটা পিন করার সময় আপনি ডেসক্রিপশন দিতে পারেন পিনের। আচ্ছা, পিনের একটা শিডিউলস আছে বা একটা নাম্বারস আছে প্রোভেন। যারা রিসার্চ করে এটা নিয়ে, তারা খুঁজে বের করছে যে 5 থেকে, আমি এখানে 20টা লিখছি, কিন্তু 5 থেকে 30টা পিন যদি আপনি পার ডে করেন, তাহলে মোটামুটি আপনার ইন্ডাস্ট্রিতে মোটামুটি টপে থাকতে পারবেন। প্রতিদিন পিন করে টপে মানে হচ্ছে যারা ইন্ডাস্ট্রিতে আছে পিন করে, তারা আপনার নোটিফাইড হবে বিভিন্নভাবে। আপনি এখান থেকে একটা পিন করলেন, ওখান থেকে একটা পিন করলেন, আরেকজনের পিন হ্যাঁ হ্যাঁ, সো সবাই নোটিফাইড হবে যে না, ও এই ছেলেটা আমার পিন সেট করছে, অর্থাৎ দেখে আসি ওরে কেমন। এই জন্য একটা রেশিও আছে যে আপনি যদি 5টা থেকে 30টার ভিতরে, আপনি শুরুতে 5টা করেন, 5টা করেন, 10টা করেন, সমস্যা তো নাই, পিন করলে তো আর টাকা লাগে না। সো আপনি পিন করতেই থাকলেন, লেখাও লাগতেছে না। সো যখন সময় হয় মোবাইল থেকে পিন করে দিলেন, ডেস্কটপে বসলে পিন করে দিলেন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে পিন্টারেস্ট ফলোয়ার্স, মানে যারা পিন্টারেস্টে মানুষজন আছে তাদেরকে আপনি ফলো করতে পারেন, এবং এই ফলোটা করতে পারেন যে ম্যাক্সিমাম 300 জন পার ডে। এবং এটা খুবই সহজ, ফলো করা খুবই সহজ, এবং আপনি লাইক মাইন্ডেড পিপলদের ফলো করতে পারেন। ধরেন আমি এখানে সার্চ দিলাম ইন্টারনেট মার্কেটিং,
আচ্ছা, এখানে দেখেন অপশন আছে অল পিনস, ইউর পিনস, পিনার্স, বোর্ডস। ঠিক আছে, বোর্ডস হচ্ছে ইন্টারনেট মার্কেটিং রিলেটেড বোর্ডগুলো আছে না, এই যে আমি যে একটা বোর্ড করলাম ইন্টারনেট মার্কেটিং বাংলা, এরকম ইন্টারনেট মার্কেটিং নিয়ে অনেকেই তো বোর্ড করছে অলরেডি। সো আপনি ওই বোর্ডগুলোকে ফলো করবেন, দেখবেন যে ওরা কি করে, আপনি যাদেরকে ফলো করবেন ওরা আপনাকে ফলো ব্যাক করবে। এটা হচ্ছে একটা অপশনস। আরেকটা অপশন হচ্ছে পিনার্স, যারা ওই বোর্ডের রিয়েল ওনার, তারা হচ্ছে পিনার্স, আপনার মতোই আরেকজন পিন্টারেস্ট অ্যাকাউন্ট হোল্ডার। সো আপনি যদি তাদেরকে টার্গেট করেন ইন্টারনেট মার্কেটিং নিয়ে, যারা লেখালেখি করে, যারা পিন করে, সো আপনি যদি তাদেরকে টার্গেট করেন, তাদেরকে ফলো করেন, তারাও আপনাকে ফলো ব্যাক করবে পিন্টারেস্টে। সো আপনার লেখাগুলা, আপনার পিনগুলো তার ফিডে যাবে, তার ফিডগুলো আপনার ফিডে আসবে, তার লেখাগুলো। এতে হবে কি, সে যেহেতু সে লাইক মাইন্ডেড পিপল, সেও ইন্টারনেট মার্কেটিং কেরিয়ারে আছে, সে আপনার পিনটা রিপিন করতে পারে। সো একটা পিন রিপিন করা মানে আপনার সব কিছু, তার আপনার একটা ওয়েবসাইটের ঠিকানা বা ইউআরএল তার সবার কাছে পৌঁছে যাওয়া, তার লিস্টের সবার কাছে। ঠিক আছে, এটা আমরা করব কিভাবে দেখেন, ইন্টারনেট মার্কেটিং পিনার্সে ক্লিক করব। এখানে দেখেন ভাইরাল ইন্টারনেট মার্কেটিং, অলরেডি 4000-এর উপরে ফলোয়ার আছে তার। এখানে দেখেন ড্যারিও গ্রোস ইন্টারনেট মার্কেটিং, অলরেডি তার 17,000-এর উপরে ফলোয়ার আছে। সো উই জাস্ট ফলো দেন, ফলো ফলো, এভাবে মোটামুটি আপনি 300টার মতো ফলো করতে পারবেন ম্যাক্স পার ডে। এখানে বোর্ড অথবা পিন এগুলো মানে কোনগুলো ফলো করলে ভালো হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি পিনার্সে ফলো করবেন বেশি, পিনার্সে ফলো করবেন বেশি। ঠিক আছে, এখন আমরা আর কিছু বোর্ড তাহলে ফলো করি, দেখাই। ইন্টারনেট মার্কেটিং, সো ফলো ফলো ফলো, এগুলো ফলো করলে যেটা হবে, ওরা কিন্তু নোটিফাইড হবে যেন কেউ না কেউ আমারটা ফলো করছে, দেখে আসি সে কে। মানে বোর্ড তো কোনো ব্যক্তি না। না, বোর্ড কোনো ব্যক্তি না, ব্যক্তি হচ্ছে এই পিনার্স। কিন্তু যে বোর্ডের ওনার, তার কাছে একটা নোটিফিকেশন যাবে যে কেউ না কেউ তোমার বোর্ডটা ফলো করছে। যেমন যে এখানে দেখেন, এই যে কেউ একজন আমাকে তার বোর্ডে ইনভাইট করছে কন্ট্রিবিউট করার জন্য। ওকে, এই যে আমাকে এখানে কেউ ফলো করছে। তারপরে দেখায় এই যে ইনফো হাব সেভড ইউর পিন, সে আমার পিনটা সেভ করছে, কেউ আমার এটা ফলো করছে, তাই না? এরকম ফলোইং ইউর বোর্ড, ডেভস্ট্রিম বোর্ড, লাইক দ্যাট। সব কিছু আপনার নোটিফিকেশন আসবে। কেউ যদি আমার বোর্ডে কোনো ইন্টারাকশন করে, আমার কাছে নোটিফিকেশন আসবে। কেউ যদি আমাকে ফলো করে, নোটিফিকেশন আসবে। ফেসবুকের মতোই, সামথিং লাইক দ্যাট। যে ক্যাটাগরি কি বানানো যায়, ক্যাটাগরি? হ্যাঁ হ্যাঁ, নোটিফিকেশন আসার পর এখানে ক্লিক করলে কি বোর্ডে যাবে না আপনার প্রোফাইলে যাবে? আপনার যদি দেখায় আপনাকে এইটা আমার কোনটা, যে উপরে শোনা। আচ্ছা একটা দেখাই, যেটা বললেন যে যেমন একজন আমার বোর্ড ফলো করছে। সো আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন একটা বোর্ড আছে, সেই বোর্ডটা সে ফলো করছে। সে এখানে নিয়ে আসছে আমাকে যে কোন বোর্ডটা সে ফলো করছে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, পিন্টারেস্ট অ্যানালাইটিক্স। পিন্টারেস্ট অ্যানালাইটিক্স থেকে এটা কেন গুরুত্বপূর্ণ সেটা বলি। আপনার কোন পিনটা কেমন করতেছে, কোত্থেকে ভিজিটর আসতেছে, এবং তাদের ল্যাঙ্গুয়েজ কি, তারা কোন শহর থেকে আসতেছে, কোন কান্ট্রি কোন শহর থেকে আসতেছে, সব কিছু আপনি অ্যানালাইটিক্স থেকে দেখতে পাবেন। এবং অ্যানালাইটিক্স থেকে দেখতে পাবেন যে আপনার কোন পিনগুলা সবচেয়ে ভালো সাড়া ফেলতেছে আপনার ফলোয়ারদের মধ্যে। সো আপনি ওই ধরনের পিন বেশি বেশি করবেন। একটু দেখি যে এটা কিভাবে।
analytics.pinterest.com, এখানে যাবেন analytics.pinterest.com। এখানে দেখেন আপনার ডেইলি ইমপ্রেশন দেখাবে, ডেইলি ভিউয়ার্স দেখাবে, মান্থলি ভিউয়ার্স দেখাবে, তারপর হচ্ছে টপ পিন ইমপ্রেশনস, কোন পোস্টগুলো সবচেয়ে বেশি ইমপ্রেশন ক্রিয়েট করতেছে এবং কেমন রিপিনস হলো, কেমন ক্লিক হলো, কেমন লাইক পড়লো, এই জিনিসগুলো। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে আপনার প্রোফাইলের একটা অংশ। আপনি যদি অডিয়েন্স কারা, মানে কারা আসছে, এই যে 25টা ভিউ ইমপ্রেশন হয়েছে গত এক মাসে, এই পোস্টে 24টা, এরা কারা, এরা কোথেকে আসছে, এটা যদি আপনি দেখতে চান তাহলে এখানে দেখেন একটা অপশন আছে ইউর অডিয়েন্স, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন ইউনাইটেড স্টেটস, জার্মানি, কানাডা, বাংলাদেশ, অস্ট্রেলিয়া। ইউনাইটেড স্টেটসের কোন এক্স্যাক্টলি কোন মেট্রো থেকে বা কোন সিটি থেকে আসছে, ওয়াশিংটন, আটলান্টা, রিচমন্ড জার্মানির একটা টাউন, বস্টন, নিউ ইয়র্ক, ঠিক আছে। তারা কি জেন্ডার দেখেন এখানে ফিমেল 41, মেল 31। তো প্রথমে যেটা বলছিলাম এখানে ফিমেল ইউজার বেশি কম্পারেটিভ। সো যারা ফ্যাশন নিয়ে কাজ করেন তাদের জন্য পিন্টারেস্ট হিউজ। ফ্যাশন বা হচ্ছে বেবি কেয়ারস, মাম কেয়ারস, এরকম কিছু, বা ফুড রেসিপিস, মানে মেয়েরা যা যা পছন্দ করে। ফিটনেস কি হবে? হ্যাঁ, ফিটনেস বুঝিনি। ফিটনেস ফিটনেস, হ্যাঁ, ফিটনেসটাও ভালো, কারণ ফিটনেসের ছবিগুলো সুন্দর আসে স্পেশালি, তাই না? সো ছবি সুন্দর আসে, এরকম যে কোনো জিনিস পিন্টারেস্টে ভালো চলে, এই জিনিসটা মনে রাখবেন। ছবি সুন্দর আসে, এরকম যে কোনো কিছু পিন্টারেস্টে মার্কেটিং করা পসিবল। আপনার ছবি সুন্দর নাই, আপনি কিন্তু আপনার পিন রিপিন হবে না, আপনার তো আর কেউ দেখবে না, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তারা কোন ভাষায় কথা বলে? ইংরেজি, জার্মান, পোলিশ, সুইডিশ, ফ্রেঞ্চ। সো আপনি এখান থেকে টার্গেট করতে পারেন যে আপনার আসলে বোর্ডগুলা কি কি ভাষায় হওয়া উচিত। ইংরেজি পিন আপনি রিপিন করবেন, না সুইডিশ, না ফ্রেঞ্চ, সব কিছু আপনি অডিয়েন্স থেকে ডিফাইন করবেন, ডাটা নেবেন এখান থেকে যে আসলে মানুষ কি পছন্দ করে কি পছন্দ করেন। আপনি মুখস্থ বলে দিলেন যে আমি ইংরেজিতে করব, কিন্তু দেখা যাচ্ছে আপনি পোলিশ পাচ্ছেন বেশি, ল্যাঙ্গুয়েজের ভিজিটর বেশি পাচ্ছেন, আপনি ফ্রেঞ্চ ভাষার মানুষজন বেশি আসতেছে আপনার পিন দেখতে। এগুলো তো আমরা নিজেরাই বুঝি না। এই যে ডাটা নিবেন, আপনার বোঝার দরকার নাই, আপনি অন্য মানুষেরটা রিপিন করবেন এবং রিপিন করার সময় আপনি ডেসক্রিপশন লিখে দেবেন, ঠিক আছে। দিস কল মার্কেটিং। এখন আপনি অনেক কিছুই বুঝবেন না, কিন্তু আপনার করতে হবে জিনিসটা। এবং আরেকটা জিনিস, পিন্টারেস্ট নিয়ে যদি ভালো করতে পারেন, ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে পিন্টারেস্টের প্রচুর কাজ পাওয়া যায়। যেমন কাজগুলো কি হচ্ছে? হ্যাঁ, প্রচুর কাজ। আপনি করছেন অলরেডি নাকি? হ্যাঁ, হ্যাঁ, আর একটা ছিল আমার কাজ আর কি, আমার একজনের ইয়েতে পিন্টারেস্টের পরে পরে একটু কমপ্লিট করে দিছি আর কি। আমি আরেকজনের আন্ডারে করে দিছি, জাস্ট কাজটা শেখার দ্যাটস জন্য। গুড, দ্যাটস গুড। তখনই আমি মানে বুঝছি যে পিন্টারেস্টে শুধু পিন্টারেস্ট না, আপনি যদি টুইটার, ওই যে যেটা গত ক্লাসে আমরা শিখছি, লিঙ্কডিনেও আছে। হ্যাঁ হ্যাঁ, লিঙ্কডিন আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম নিয়েও প্রচুর কাজ পাওয়া যায়। ফেসবুকে ভাই এখন যে কি কি কাজ আছে ফেসবুকে? হ্যাঁ, এটা পরে আসি। আচ্ছা, এটার কি কাজ দেবেন মার্কেট প্লেসে? হ্যাঁ, এই যে পিন্টারেস্টে কাজ হতে পারে এই যে বোর্ড ক্রিয়েট করা, বোর্ডে এনগেজমেন্ট বাড়ানো, ফলো করা মানুষকে, তাদের মেসেজ দিবে, তাদের রিপ্লাই দেওয়া, এবং কোন কিওয়ার্ডে বোর্ড হতে পারে সেটাও রিসার্চ করা, বোর্ডের ডেসক্রিপশন লেখা, এবং একটা নির্দিষ্ট পরিমাণ ফলোয়ার বানানো বোর্ডে আপনার অ্যাকাউন্টে। এসইও করতে হবে নাকি? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো আমরা যেটা এখন করতেছি, শিখতেছি, সেটাই পিন্টারেস্ট চাইছি ফর এক্সাম্পল। কারণ আমরা যা অলরেডি বলছি যে বোর্ডের নামগুলা কিওয়ার্ড ফোকাসড হবে। সো আপনি যখন কিওয়ার্ড ফোকাস করবেন, সেটা তো অবশ্যই এসইওর একটা অংশ। আচ্ছা, পিন্টারেস্ট অ্যানালাইটিক্স শিখলাম। আচ্ছা, পিন্টারেস্টে গ্রুপ আছে, সেটা দেখছেন কি?
আচ্ছা, পিন্টারেস্ট গ্রুপ বের করার জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে পিন গ্রুপই আর একটা হচ্ছে আপনার বোর্ড ট্যাক্স। বোর্ডগুলাই বেসিক্যালি পিন্টারেস্ট গ্রুপ, তবে তার আগে একটু দেখে নেই। ধরেন কি হতে পারে, সরি এডুকেশন বানান ভুল হচ্ছে। আচ্ছা, অনলাইন এডুকেশন, তাই না? অনলাইন এডুকেশনে দেখেন বোর্ডে ক্লিক করলে প্রচুর বোর্ড আসে। বোর্ডগুলোকে আমরা কি করতে পারি, ফলো করতে পারি, তাই না? কিন্তু তাছাড়াও আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনি অনলাইন এডুকেশন বোর্ডে ঢুকেন, ওর যে অলরেডি এক্সিস্টিং বোর্ড আছে এই বোর্ডে দেখেন ফলোয়ার কত, 1.9K ফলোয়ার্স। সো এই বোর্ডে যদি আমি কোনো কিছু একটা পিন করতে পারি বোর্ডে, তাহলে ওই ফলোয়ার সবার কাছে পৌঁছাবে না আমার পিনটা। এটা একটা মার্কেটিং পলিসি, বাট কিভাবে? ওর বোর্ডে তো আমার কোনো অ্যাক্সেস নাই, ঠিক আছে? এখানে একটা অপশন আছে, চ্যানেলকে ফলো করলাম। আচ্ছা, পিন গ্রুপি যে আমরা খুঁজি তাহলে আমাদের জন্য ভালো হবে পিন গ্রুপি, জিনিসটা মনে রাখবেন, pingroupy.com। এটা হচ্ছে বোর্ড ড্যাক ডগ এইচকিউ, বোর্ডস, এটা কি বোর্ড ট্যাগ, সরি বোর্ড ট্যাগ এইচকিউ। এই দুইটা দিয়ে আমরা রিলেভেন্ট বোর্ড খুঁজতে পারবো। এখানে দেখেন সার্চ অপশন আছে কোন ক্যাটাগরির, আমারটা কি ক্যাটাগরির হতে পারে, এডুকেশন, টাইটেল হতে পারে কি ইন্টারনেট মার্কেটিং, দেন ফিল্টার। আচ্ছা, এখানে আমরা যেটা খুঁজবো, পিন গ্রুপই হচ্ছে একটা ওয়েবসাইট যেটা পিন্টারেস্টের গ্রুপ বা বোর্ডগুলা খুঁজে বের করে। মানে গ্রুপ বোর্ডস মানে কি, কিছু কিছু বোর্ড আছে যেগুলো হচ্ছে আপনার সিঙ্গেল বোর্ড, মানে সেখানে শুধু আপনি কন্ট্রিবিউট করেন, এখানে কারো কোলাবোরেটর হিসাবে কাউকে অ্যাড করেন না। আবার কিছু কিছু বোর্ড আছে যে সবাই মিলে এখানে কন্ট্রিবিউট করে বা কোলাবোরেট করে, তো ওই কোলাবোরেটর বোর্ডগুলোকে বলা হচ্ছে গ্রুপ বোর্ডস। ওকে, আপনার কাজ হচ্ছে ওই জনপ্রিয় বোর্ডগুলো খুঁজে খুঁজে বের করা এবং সেখানে কন্ট্রিবিউট করা। সেখানে কি দিয়ে কন্ট্রিবিউট করবেন, তিনটা নর্মাল বোর্ড জনপ্রিয় সাইটগুলো থেকে নিয়ে আসবেন, আর একটা পিন করবেন হচ্ছে আপনার নিজের সাইটে 3:1 রেশিও। বুঝেন নাই না? আচ্ছা, এখানে দেখেন রিপিনস, লাইকস, ফলোয়ার্স এই হিসাবে বেস করে আপনি কয়েকটা বোর্ডে অ্যাড হবেন। ধরেন আমি এই বোর্ডে অ্যাড হলাম, ইন্টারনেট মার্কেটিং। আচ্ছা, আচ্ছা এখানে দেখেন
যে একজন হচ্ছে অ্যালভিন জনসন নামে একজন পিন করছে, ওর নাম হচ্ছে ব্লক ড্যাসিয়াস, ও পিন করছে, ব্লক ড্যাসিয়াস পিন করছে। তারপর হচ্ছে ইকো স্টোরি টেলিং এজেন্সি, ও পিন করছে। ডা সুইট স্পট, মাহাদি সামথিং, ডা সুইট স্পট, মাই অফিস প্রোডাক্টস। মানে এই বোর্ডটাতে দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট পিপলরা এসে বোর্ড পিন করতেছে, আমি কিভাবে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট পিন করতেছে। সো আমার হচ্ছে আমি এখানে পিন করব এটা। আচ্ছা 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 আচ্ছা, এটার জন্য যেটা করতে হবে, বোর্ড গ্রুপ মেম্বার্স, সো এটার অ্যাডমিনকে সেটা খুঁজে বের করতে হবে, তাকে নক করতে হবে যে তুমি আমাকেও অ্যাড করো। এক্স্যাক্টলি, ওই ছাড়া কোনো না এছাড়া কোনো অপশন নাই। এখানে মেসেজ দেওয়ার অপশন থাকে, আচ্ছা এক্স্যাক্টলি ওই অপশনটা আমি এখানে পাচ্ছি না, বাট পরবর্তীতে আমি ভিডিওটা এডিট করে এখানে ঢোকা দিব যে কিভাবে করতে হয়, ঠিক আছে? ইন দ্য মিটার আমরা যেটা করতে পারি, প্রত্যেকটা এখানে গ্রুপ মেম্বার যারা আছে ইন্টারনেট মার্কেটিং রিলেটেড, তাদেরকে আমরা ফলো করতে পারি, যেহেতু তারা হচ্ছে আমার নিশে যারা আছে তাদেরকে যদি আমি অ্যাড করি, তার মানে হচ্ছে এই বোর্ডে গ্রুপ মেম্বার যারা সবাই কিন্তু মার্কেটিং রিলেভেন্ট বা মার্কেটিং পড়ে বা মার্কেটিং সম্পর্কে জানতে ইচ্ছুক, এই জন্য বোর্ডের মেম্বার তারা। সো তারা হচ্ছে আমার পটেনশিয়াল ক্লায়েন্ট। সো আমি যদি তাদেরকে ফলো করি, তারা আমাকে ফলো ব্যাক করবে। ফলো ব্যাক করলে আমি যা শেয়ার করি, যা পিন করি, তারা পাবে। তারা যা পিন করে বা শেয়ার করে সেটা আমি পাবো। সো আপনি মাঝে মাঝে পিন করলেন, মাঝে মাঝে লাইক দিলেন, মাঝে মাঝে কমেন্ট দিলেন। সো দিস ইজ হাউ ইন্টারাকশন গোস, ঠিক আছে? সো এভাবে আসলে ইন্টারঅ্যাক্টিভিটি প্রোফাইলের এটা বাড়াইতে হবে। বাড়ানোর পরে একটা জিনিস মনে রাখবেন, আপনি যা শেয়ার করেন সেটা তো সবার ফিডে যাবে। পিন্টারেস্টে কারা থাকে, বাইরের মানুষ থাকে। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে 3:1 রেশিও মেনটেন করবেন। মানে 3টা খুবই ভালো ভালো পিন শেয়ার করবেন, ইনফরমেটিভ। একটা হচ্ছে সেলিং প্রোডাক্ট। ক্লিয়ার? আমরা তো শুধু ওই যে আমার ফ্রি ওয়েবসাইট দিয়ে আমি এটা দেখাচ্ছি, সো আপনারা জিনিসটা মনে হয় ধরতে পারছেন না। আপনারা যখন রিয়েল মার্কেটিং করবেন আপনার ব্লগের, আপনি যদি কোনো কিছু সেল করতে চান, প্রথমে 3টা ইনফরমেটিভ পিন শেয়ার করবেন এখানে। একটা বলে হ্যাঁ, একটা বোর্ডে, হ্যাঁ হ্যাঁ, একটা ইন্টারেস্টিং পিন শেয়ার করবেন। পরবর্তীতে 4 নাম্বার পিনটা হবে আপনার হচ্ছে সেলেবল কোনো কিছু। এতে 3টা পিনে মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে যে না, ও ভালো কিছু শেয়ার করে। সো 4 নাম্বারটা যখন আপনি শেয়ার করবেন, সেলেবল কোনো কিছু হতে পারে, সেটা কোনো একটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট হতে পারে, সেটা আপনার ওয়েবসাইটের কোনো একটা অংশ যেখানে সে এসে ক্লিক করলে আপনি টাকা পাবেন, বা কোনো একটা ভিডিও যেটা দেখলে আপনি ইউ উইল গেট পেড, ঠিক আছে? এরকম কিছু 4 নাম্বার স্টেপে। এই জিনিসটা মনে রাখবেন, 3:1। সো প্রথম জায়গায় লিঙ্ক শেয়ার করে দিবেন না, প্রথম জায়গায় আপনার অ্যাফিলিয়েট লিঙ্কের যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা শেয়ার করবেন না। একটা রেশিও মেনটেন করবেন এখানে। আচ্ছা, পিন্টারেস্ট পিনিট প্লাগইন। আচ্ছা, পিনিট নামে একটা প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসে, সেটা দিয়ে কি কাজ করে, আমরা অনেক সময় দেখি না, একটা ওয়েবসাইটে গেলে ইমেজের উপরে মাউস রাখলেই পিন বাটনটা চলে আসে, পিনিট বাটন। খেয়াল করছেন কি? হ্যাঁ, মাউসটা হোভার করলেই পিনিট বাটনটা, এটা কিন্তু খুব কাজের। সো যখনই একটা ইমেজ পছন্দ হবে কারো, শুধু মাউসটা রাখবে, পিনিট বাটনটা ফোকাসড হবে। পিনিট ক্লিক করে সে অটোমেটিকলি পিন আপনার বোর্ডে বা যে কোনো কোথাও পিন করতে পারবে।
তো এই পিনিটটা বাটনটা কিভাবে কাজ করে এখানে দেখেন, Pinterest পিনিট বাটন অন ইমেজ হোভার নামে একটা প্লাগইন আছে, এটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করা দেখা দিতে হবে? আমার মনে হয় না, এটা আপনারা পারেন, অ্যাটলিস্ট পারার কথা। ওয়ার্ডপ্রেসে হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে জাস্ট খালি Pinterest পিনিট বাটন, একটু ডেসক্রিপশনটা পড়ে নেবেন যে কোনটার ইমেজ হোভার করলে পিন বাটনটা কাজ করে, এই জিনিসটা একটু পড়ে নেবেন। আচ্ছা, আরেকটা আছে রিচ পিন। রিচ পিনটা খুবই ইম্পর্টেন্ট, একটু দেখাই। রিচ পিন হচ্ছে, আমরা স্কিমা ট্যাগ পড়ছি না, স্কিমা ট্যাগের কথা মনে আছে? জি আচ্ছা, স্কিমাতে আমরা কি করতাম, বিভিন্ন আর্টিকেল, ভিডিও, প্রোডাক্ট, মুভি, এগুলো একটু ডিফারেন্টলি হাইলাইট করতে পারতাম গুগলে, তাই না? তো রিচ পিন দিয়ে আমরা সেম কাজ করতে পারি। আমরা যখন Pinterest-এ পিন করি তো সব পিনগুলো দেখবেন যে মোটামুটি সিমিলার, তাই না? রিচ পিন দিয়ে আমরা প্রত্যেকটা জিনিস ডিফারেন্টলি রিপ্রেজেন্ট করতে পারি Pinterest-এ। ধরেন আমি Pinterest-এ একটা শার্ট পিন করলাম, শার্টের ছবি, ওকে? তো এই শার্টটা কোত্থেকে আমি পিন করলাম, একটা ই-কমার্স সাইট থেকে। সো রিচ পিন ইউজ করে এই শার্টের দাম কত সেটা সহ আমরা পিন করতে পারি। এডিট করি পরবর্তীতে এডিট করে না, রিচ পিন ইউজ করে। কি করি? আচ্ছা, সেটাই দেখাচ্ছি। এখানে দেখেন রিচ পিনসে অনেক কি করা যায়। অ্যাপ পিন, আপনি যদি কোনো অ্যাপের প্রমোট করেন, কারেন্টলি মনে হয় iOS সাপোর্ট করে, অ্যান্ড্রয়েড হয়তো এখন সাপোর্ট করে না। তারপর হচ্ছে প্লেস পিনস, ধরেন আপনি একটা ছবি শেয়ার করলেন, এই ছবিটা কোত্থেকে তোলা, ছবির লোকেশন কি, সব কিছু প্লেস পিনস দিয়ে আপনি শেয়ার করতে পারেন। আপনি আপনার বিজনেসের ওয়েবসাইটটা শেয়ার করলেন, তো ওয়েবসাইটের অ্যাড্রেস কি, ম্যাপ কি, ফোন নাম্বার কি, সবগুলা ওই পিনে আপনি শেয়ার করতে পারেন একসাথে, ইমেজের সাথে সাথে। প্লেস পিনটা একটু দেখি আমরা। আচ্ছা, আর কি করতে পারি আমরা? আর্টিকেল পিনস। আর্টিকেল মানে হচ্ছে আমরা নর্মালি যে ব্লগ লিখি বা নিউজ লিখি, সব কিছু আর্টিকেল। আর্টিকেলের জন্য আমার পিন আছে, রিচ পিন আছে। প্রোডাক্ট পিনস যেটা বললাম, যে একটা শার্ট শেয়ার করলাম, শার্টের ছবি, শার্টের দাম কত, সো ওখান থেকেই যাতে কিনতে পারে মানুষজন। Pinterest কিন্তু যারা মার্কেটে তাদের কথাও চিন্তা করছে, সো চিন্তা করেই এই পিনগুলো নিয়ে আসছে ওরা। প্রোডাক্ট পিনস, এই শার্টের দাম কত এখন, সো আমার কিন্তু ই-কমার্স সাইট লাগতেছে না একটা, আমি এই Pinterest-এর মাধ্যমে সব কিছু করে ফেলতে পারতেছি। রেসিপি পিনস, মুভি পিনস, মানে এই পিনগুলা হচ্ছে ওরা এই রিচ পিনগুলো নিয়ে আসছে, কারণ এই প্রোডাক্টগুলা বা এই জিনিসগুলা কিন্তু Pinterest-এ ভালো চলে। একটু দেখি যে কি অবস্থা। এটা কি ছিল? প্লেস পিনস মনে হয়, তাই না? এখানে দেখেন প্লেস পিন চলে আসছে, এটা কোত্থেকে তোলা ছবিটা। প্রোডাক্ট পিনস দেখায় একটা। আচ্ছা, এটা ডেসক্রিপশনে দিচ্ছে, আমি সরাসরি একটা দেখাতে চাচ্ছি।
এখানে দেখেন, ঠিক আছে, এগুলো হচ্ছে এটা হচ্ছে রিচ পিনস দিয়ে করে বা ডেসক্রিপশন দিয়ে করা যায়, তবে রিচ পিনস লাইভ দেখাতে পারলে আপনাদের ভালো হতো এখানে একটা। আচ্ছা কিভাবে করে সেটা আমি দেখাই, হ্যাঁ, এখানে যেহেতু লাইভ খুঁজে পাচ্ছি না, এটা কিভাবে করে। আচ্ছা এখানে দেখেন ইউজ স্কিমা ডাটা অ্যান্ড রিচ পিনস ফ্রম হেয়ার, রিচ পিনস গেট স্টার্টেড বাটন আছে একটা, এখানে পাবেন রিচ পিনসে। ধরেন আর্টিকেল তো দেখাই, আর্টিকেল জাস্ট খালি গুগল করেন রিচ পিনস গেট স্টার্টেড। আচ্ছা হুম, এটা হচ্ছে আপনি যদি রিচ পিন বাদ দিতে চান সেটার জন্য। আচ্ছা এখানে দেখেন যে ওপেন গ্রাফ এবং স্কিমা যদি আমাদের সাইটে অলরেডি অ্যাপ্লাইড থাকে, পিন্টারেস্ট অটোমেটিকলি সেখান থেকে রিচ পিনটা গ্রাফ করে নেবে। হ্যাঁ স্কিমা থাকলে হবে। একটা দেখাই, ধরেন এখানে ভ্যালিডেটর আছে, ভ্যালিডেটর দিয়ে চেক করে ফেলতে পারেন। ধরেন আপনি তো অলরেডি স্কিমা অ্যাপ্লাই করছেন আপনার ওয়েবসাইটে, সো এটা যদি ভ্যালিডেট করেন যে ভ্যালিডেটর দিয়ে যে এটা আসলে হ্যাঁ হ্যাঁ ইউএসটা এই অপশনটা আছে। সো ইউএস যদি আপনি অ্যানাবল করে রাখেন এবং ইউএসটার সোশ্যাল যেই অপশনটা সেগুলো যদি অ্যানাবল করে রাখেন, তার মানে একটা কথা আছে ওপেন গ্রাফ ডাটা, হ্যাঁ ওপেন গ্রাফ মেটা ডাটা অ্যানাবল হয়। সো ওপেন গ্রাফ যদি থাকে আপনার ওয়েবসাইটে, মানে টার্মগুলো অনেক জটিল, কিন্তু আপনি যদি ইউএসটা বুঝে থাকেন বা ইউএস প্লাগইন অনুযায়ী যদি আপনি আপনার সাইটের সোশ্যালগুলা বা ওয়েবসাইটের এসইওগুলা মানে বেসিক জিনিসগুলো অ্যানাবল করে রাখেন, ওপেন গ্রাফ ডাটা অটোমেটিকলি ব্যাকএন্ডে অ্যানাবল হয়ে যায়। ঠিক আছে, সো আপনার সাইটে ওপেন গ্রাফ মেটা ডাটাগুলো অ্যাড আছে কিনা সেটা আপনি বুঝবেন কিভাবে। এটা বোঝার জন্য ধরেন আমি একটা ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে সোর্স পেজগুলো দেখব, সোর্সে দেখব যে এখানে মেটা প্রপার্টি ওজি আছে কিনা। ওজি দেখেন, ওজি লোকাল মানে ওপেন গ্রাফ লোকাল, ওপেন গ্রাফ টাইপ, ওপেন গ্রাফ টাইটেল, ওপেন গ্রাফ ইউআরএল, ওপেন গ্রাফ হচ্ছে সাইট নেম, ওপেন গ্রাফ ইমেজ। তার মানে হচ্ছে ওপেন গ্রাফটা আমার জন্য অ্যানাবল আমার সাইটে। এটা করছে হচ্ছে ইওস্ট। এখানে দেখেন দিস সাইট ইজ অপটিমাইজড উইথ ইওস্ট এসইও প্লাগইন। সো আপনি যখন ইওস্ট এসইও অ্যানাবল করলেন আপনার সাইটে, তখন এখানে বিভিন্ন অপশন থাকে না, সোশ্যাল, জেনারেল, বেসিক। সোশ্যালগুলো সবগুলো ভেরিফাই করে রাখবেন, দেন এই ওপেন গ্রাফ ডাটাগুলো অটোমেটিকলি চলে আসবে। আমরা টুইটারে দেখাইছিলাম না যে কিভাবে ওই যে কি বলে এটাকে রিচ স্নিপেট মানে ইমেজটা বড় করে কার্ড সেট আপ করতে হয়, সেম আপনি যদি সবগুলো অ্যানাবল করে রাখেন এটা অটো চলে আসবে এখানে। আচ্ছা এটা আসার পরে মানে এই ওপেন গ্রাফ ডাটা যদি আপনার অলরেডি ওয়েবসাইটে থাকে, তার মানে হচ্ছে ওই যে রিচ পিনগুলো মোটামুটি অ্যানাবল। তারপরেও যদি অ্যানাবল কোনো কিছু না থাকে সেটা আপনি চেক করতে পারেন। কিভাবে চেক করবেন, এখানে পিন্টারেস্ট ভ্যালিডেটর আছে, রিচ পিনস ভ্যালিডেটর। তবে রিচ পিন ভ্যালিডেটরসে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার হোম পেজটা ভ্যালিডেট হবে না,
কারণ পিন তো হোম পেজ হয় না, পিন হয় ইন্ডিভিজুয়াল ইউআরএল। পিন তো আপনার হোম পেজ পিন হয় না, হয় কি? না পিন হয় একটা পোস্ট হয়। সো আপনি এখানে ভ্যালিডেট করবেন একমাত্র পোস্ট, নট হোম পেজ। হোম পেজ ভ্যালিডেট করতে গেলে আপনাকে দেখাবে না, দেখানোর কথা না। সো আমরা যে কোনো একটা কন্টেন্ট ধরি, ধরেন এইটুকু, এটা আমার একটা লিঙ্ক, তাই না? এটা ইউআরএল। সো আমি এটার মধ্যে অলরেডি রিচ পিন অ্যানাবল আছে কিনা সেটা আমরা দেখবো ভ্যালিডেটর দিয়ে। ভ্যালিডেটর দিয়ে দেখবো, তারপরে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে রিচ পিনের জন্য। আমরা পিন্টারেস্টে রিকোয়েস্ট করবো, পিন্টারেস্ট ওটার জন্য ওই পার্টিকুলার ইউআরএল এর জন্য রিচ পিন অ্যানাবল করে দিবে পরে। এখানে দেখেন অপশন আছে, আচ্ছা, কনগ্রাচুলেশনস, ইউর রিচ পিনস আর অ্যাপ্রুভড অন পিন্টারেস্ট। গুড। এটা আমার আগেই করা। আচ্ছা, রিচ পিন অ্যানাবল অ্যান্ড shamim.com হাবিজাবি। এখানে দেখেন মোটামুটি সব কিছু দেখাচ্ছে, নেম, ডেট পাবলিশড, অথরটা নাই, ডেসক্রিপশন, ডান। সো রিচ পিন অ্যানাবল। এখন এই ইউআরএলটা যদি আমি পিন্টারেস্টে অ্যাড করি, সে রিচ পিন অনুযায়ী সে পাবলিশ করবে, এবং প্রত্যেকটা পিন হবে রিচ, সেখানে সব ডাটা থাকবে, ইমেজ থাকবে, পারফেক্ট সব কিছু। ক্লিয়ার? এই হচ্ছে পিন্টারেস্টের বেসিক জিনিস। একটা জিনিস মনে রাখবেন, এতে পিন্টারেস্টে ফলো যদি আপনি 5,000 করেন, আপনি 3,000 থেকে 2,000 থেকে 3,000 ফলো ব্যাক পাবেন মোটামুটি। এটা টাচ করে দেখা গেছে এরকমই। এবং সবসময় লাইক মাইন্ডেড পিপলকে ফলো করবেন, লাইক মাইন্ডেড বোর্ড ফলো করবেন। এবং আপনি যদি রিলেভেন্ট ব্লগ, তবে ফলো করার আগে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি মিনিমাম 5 থেকে 6টা বোর্ড ক্রিয়েট করবেন আগে, এবং প্রত্যেকটা বোর্ডে যাতে 15 থেকে 20টা করে পিন থাকে, এই জিনিসটা মনে রাখবেন। না, নিজের পিন, মানুষের পিন, নিজের পিন হতে পারে, মানুষের পিন হতে পারে, সবার পিন মিলে প্রত্যেকটা বোর্ডে যাতে 15 থেকে 20টা পিন থাকে। এরকম 5-6টা বোর্ড যখন আপনি করবেন, এবং প্রত্যেকটা বোর্ডে যদি 15 থেকে 20টা পিন থাকে, দেন যদি যাকেই ফলো করবেন সেই আপনাকে ফলো ব্যাক করবে, কারণ ইউ হ্যাভ দ্য রিসোর্সেস। আচ্ছা, ওই বোর্ডগুলোই তো এক একটা ক্যাটাগরি, এবং প্রত্যেকটা বোর্ডকে আলাদা আলাদা ক্যাটাগরিতে আপনি ফেলতে পারবেন। আচ্ছা, পিন্টারেস্টে যাই। আপনার ছিল, মানে প্রশ্নটা ছিল এরকম যে আমি যদি অন্য কারো পিন বা নিজের পিন যদি যখন এখানে অ্যাড করতে চাই, দেন এটা কোন ক্যাটাগরিতে ফেলবো এক্স্যাক্টলি, তাই না? সরি, এটা কি আসলো? আচ্ছা, সেট। হ্যাঁ, 4-5টা বোর্ড ক্রিয়েট করে সেখানে মানে এক একটা বোর্ডে কি 15 থেকে 20টা মতো পিন রাখতে হবে? হ্যাঁ, আগে রাখবেন এক একটা বোর্ডে। এক একটা বোর্ডে। সো আপনি একবার বসে করে ফেললেন, সমস্যা নাই। এবং যত বেশি পিন রাখবেন আপনার প্রত্যেকটা বোর্ডে, আপনি তত বেশি ট্রাস্ট গেইন করবেন মানুষের জন্য। মানে অন্যরও রাখতে হবে, আমারও রাখতে হবে, রেশিও অনুযায়ী 3:1, মানে এই রেশিও। এই 3:1টা এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, আপনার যা ভালো লাগে তাই আপনি বোর্ডে রাখবেন, সমস্যা নেই। একই প্রোডাক্টের জন্য কি আলাদা আলাদা নাম ইউজ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ধরেন আপনি হেলথের জন্য একটা বোর্ড করলেন, ফিটনেস স্পোর্টসের জন্য একটা বোর্ড খুললেন, ইন্টারনেট মার্কেটিং এর জন্য আলাদা বোর্ড খুললেন, করা দেন। তবে সবচেয়ে বেটার হয় আপনার প্রোফাইলের আন্ডারে বোর্ডগুলো যাতে একই রকম থাকে। দরকার হলে আলাদা আলাদা প্রোফাইল খুলে নিন। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনার প্রশ্নটার অ্যান্সার দেই তাহলে। এখন ইন্টারনেট মার্কেটিং, সাপোজ আমি
যখন একটা পিন করি, হ্যাঁ, কি পিন করা যায়? আচ্ছা, এটাই পিন করি, স্কিলস নিউ মার্কেটার্স, অ্যানালাইটিক্স, সোশ্যাল মিডিয়া, ডাটা ভিজুয়ালাইজেশন, এটা জরুরি। সো এটা আমি পিন করব। তো পিন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার বোর্ডগুলো চলে আসছে এখানে, ক্লিয়ার? ইন্টারনেট মার্কেটিং বাংলা পিন ইট। সো এই বোর্ডগুলোই হচ্ছে আপনার ক্যাটাগরি। সো এখন আপনি আপনার প্রোফাইলে যান, যাওয়ার পরে ইন্টারনেট মার্কেটিং এটা খুঁজেন কোথায় আছে, ইন্টারনেট মার্কেটিং বাংলা, এই বোর্ডে যান, যাওয়ার পরে দেখেন এটা পিন হয়ে গেছে, ঠিক আছে? সো আপনি এক্স্যাক্টলি এখানে আপনি দেখেন আমার অনেকগুলো বোর্ড আছে। কি বোর্ড আছে? ইন্টারনেট মার্কেটিং বাংলা, তারপর হচ্ছে অল ব্লগিং টুলস, তারপর হচ্ছে বাংলা ভিডিও টিউটোরিয়ালস, তারপর হচ্ছে ইন্সপাইরেশনাল, এরকম অনেকগুলো বোর্ড ক্রিয়েট করছে। সো ইটস লাইক এন ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটে যেরকম অনেকগুলো ক্যাটাগরি থাকে, আপনি ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা ব্লগ বানাবেন, আলাদা আলাদা পেজ বানাবেন, এবং ওই পেজগুলো এক একটা বোর্ড, হ্যাঁ, এক একটা পোস্ট। এক্স্যাক্টলি, পিন মানে হচ্ছে এক একটা পোস্ট। এই হচ্ছে বেসিক জিনিস। এবং এটা যদি আপনি আপনার যত বেশি ফলোয়ার হবে, বোর্ডে ফলোয়ার্স যত বেশি থাকবে, আপনার প্রোফাইলে যত বেশি ফলোয়ার থাকবে, আপনি তত বেশি মানুষকে রিচ করতে পারবেন। আর আমি তো ডেমোগ্রাফিক দেখাইলামই আমার ওই যে ইবুকটাতে, যে ইউএস এর মানুষজন, ইউরোপিয়ান মানুষজন এখানে অনেক বেশি থাকে। সো আপনি যদি আপনার ওয়েবসাইট হোক, আপনার অ্যাপ হোক, আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং লিঙ্ক হোক, প্রোডাক্ট হোক, সব কিছু এখানে ইজিলি সেলেবল, এবং মানুষের কাছে খুব, যারা অলরেডি কিনে, যেসব মানুষরা কিনে তাদের কাছে আপনি রিচ করতে পারবেন। এই হচ্ছে পিন্টারেস্টের বেসিক স্টাফ। আশা করি পিন্টারেস্ট নিয়ে আপনার কাজ শুরু করবেন। কাজ শুরু করলে আসলে পথে নামলেই পথ চেনা যায়। কাজ শুরু করলে মোটামুটি ভালো কিছু করতে পারবেন।